টাইম হচ্ছে 2:10 বাজছে, আর আমরা আছি বিহারের মাঝে বরাবর কোথাও একটা। সকালবেলা ঠান্ডা ছিল, কিন্তু এখন দুপুরবেলাটা বেশ ভালোই গরম লাগছে ভিতরটা। রাস্তায় যেমন জার্নি করলে গরম লাগে। তো আমাদের নেপাল রাইডে আজকে হচ্ছে প্রথম দিন। এরপরে আমরা নেপালে কোথায় কি করব, কোথায় থাকবো, কোথায় ঘুরবো, সেই সমস্ত কিছু বিবরণ আমরা আগে দিতে থাকবো। আর প্রায় 12 দিন ধরে আমরা নেপালের এক্সপ্লোর করব। আমাদের সঙ্গে আছে 5 জন, সৌরভ দা, অভিজিৎ, সুরজিৎ দা, মণি ভাই আর আমি। তো মোটামুটি ভালোই লাগছে আমাদের যাত্রা। আগে আরও কথাবার্তা হতে থাকবে, দেখতে থাকুন। কাজ চলছে ডাইভারশনের জন্য, এত জ্যাম। 15 কিলোমিটার 20 কিলোমিটার পর পরই এরকম প্রচুর জ্যাম সারাদিন। এখনও পর্যন্ত আমরা প্রায় 450 কিলোমিটারের উপরে যাত্রা অতিক্রম করে ফেলেছি। তো আমাদের যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে আজকে আমরা গোরখপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। তবে রাস্তায় যা জ্যাম যেতে পারবো বলে তো মনে হয় না। তবে আমরা দেখি অন্তত বারাণসীর আগে যেখানে মোহানিয়া হয়ে গাজীপুর হয়ে রাস্তাটা বাঁকছে, ওই মোহানিয়া বা গাজীপুরের ওখান পর্যন্ত তো পৌঁছাতেই হবে। এই রাস্তায় প্রায় এইবার নিয়ে আমার 3বার যাত্রা হচ্ছে। যেবারে লাদাখ গিয়েছিলাম একবার, আর এর আগে আমরা মধ্যপ্রদেশ রাইডে গিয়েছিলাম বারাণসী হয়ে তখন, আর এবারে আবার আমরা নেপালের উদ্দেশ্যে বেরিয়েছি। তবে প্রত্যেকবারেই এই রাস্তায় ডাইভারশনের জন্য প্রচুর জ্যাম থাকে। তবে এইবারে ডাইভারশনটা একটু যেন কম থাকে। এইদিকে আসলে শুধু একটাই জিনিস, অ্যাক্সেলেটারকে দাবিয়ে চুপচাপ বসে থাকুন। না আছে কিছু দেখার জায়গায়, না আছে কিছু স্টের মতন, শুধু হাই রোড, শুধু চালিয়ে যাও আগের দিকে লক্ষ্য করে। সেভাবে কিছু মানে যে বিরাট কিছু যে চালিয়ে অ্যাডভেঞ্চার সেটা হবে না, শুধু হাই রোডে রাস্তা অতিক্রম করা হবে। মিনিমাম 700 কিলোমিটার 600 কিলোমিটার মানে বারাণসী ঢোকার পর থেকে আপনার দেখা শুরু হবে মেন। তবে এবারের যাত্রাটা পুরো অ্যাডভেঞ্চারে ভরা থাকে। এখন নেপাল রাইডে যাচ্ছি, নেপাল মানেই বুঝতে পারছেন রাস্তার কন্ডিশন। ভিডিওতে যা দেখেছি পোখরা এদিকে রাস্তা ভালো, তবে বাকি এই ধাবাটায় আমরা টিফিন করলাম হালকা করে, রুটি, মাশরুম আর চা খেয়ে দিয়ে আমরা আবার আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে রওনা দিলাম। হাইওয়েতে চালালে সাধারণত আমরা ভাতটাকে একটু অ্যাভয়েড করেই চলি, রুটিটা খেয়েই ম্যাক্সিমাম টাইমটা কাটাই। কারণ ভাত খেলে সত্যি কথা বলতে দেখেছি প্রচুর ঘুম পাই, আর এই হাই রোডে তো টানা একসঙ্গে চালাতে হয়, তো সেই জন্য একটু অসুবিধা হয়, চোখটা যেন জুড়িয়ে যায়, মানে ঘুম লাগে। সেই জন্য আমরা রুটিটাই বেশি খাই, নাহলে চা, ডিম ভাজা, এই স্ন্যাক্স খেয়েই কাটাই। রাত্রে গিয়ে আবার ঘুরে একবারে ভাত মাংস তো আমাদের চাই একবারে। বিশেষ করে আবার অভিজিৎ আর সৌরভ দা মানে একবার ভেতো বাঙালি যে বলে ওদেরকে দেখলে বুঝে যায়, এবার গো রাক্ষসের মতন খাবে। এই মুহূর্তে আমরা যে ব্রিজটার উপরে বিরাজমান সেটা হচ্ছে সোন রিভারের উপরে তৈরি হয়েছে। এটা বিহারের সবথেকে বড় ব্রিজ এবং ভারতবর্ষের অন্যতম বড় ব্রিজগুলির মধ্যে একটা অন্যতম ব্রিজ। কিন্তু বর্তমানে জলের কোথাও আমরা সন্ধান দেখতে পাচ্ছি না। পুরো চর জুড়ে বালির আস্তরণ পড়ে আছে এবং বালির চরের সাইডে প্রচুর কাশফুলের ছড়াছড়ি, একদম পুরো যেন সাদা ভেলভেটের মতন বিছিয়ে দিয়েছে। তার পাড়ে আছে কাশবন। খুব সুন্দর লাগছে প্রত্যন্ত বিকেলে সূর্যের সোনালি আভা কাশফুলগুলোর পড়েছে, এত সুন্দর সোনালি একটা আভা তৈরি করেছে, আলাদাই লাগছে। তার সঙ্গে বালির কোনাতেও পড়েছে, পুরো মনে হচ্ছে একটা সোনালি চাদর বিছানা আছে। এর আগের বারে আমরা যখন আসছিলাম এই ব্রিজটা এত পরিমাণে জ্যাম ছিল, সে আর বলার মতন নয়। কিন্তু আজকে দেখছি খুব সুন্দর ফাঁকা।